কথা বলবো আমাদের প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এত ভয়ঙ্কর অবস্থা, মানে খানাখন্দে ভরা, ভাঙাচোরা রাস্তা, অল্প বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যাচ্ছে, দুর্ঘটনা ঘটতে পারে একের পর এক। কতদিন ধরে রাস্তার এইরকম বেহাল দশা? কারাই বা এর দায়িত্বে এই রাস্তা সারাইয়ের? দেখো, বছর খানেক ধরে রাস্তার এরকম বেহাল দশা, এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসী। এমনকি এলাকাবাসীর অভিযোগের মান্যতা দিচ্ছেন রাজপুর সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর পাপিয়া মুখোপাধ্যায়। এবং এই রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডব্লিউডির। সেক্ষেত্রে কাউন্সিলরের যেটা দাবি যে তিনি একাধিকবার এই রাস্তা সারাইয়ের জন্য তদবির করেছেন, চিঠি লিখেছেন পিডব্লিউডির অফিসারদের কাছে বা আধিকারিকদের কাছে, কিন্তু রাস্তা সারাই হয়নি। মাঝে একটা সময় তিনি প্রাথমিকভাবে একটু সারাই করে দিয়েছেন, যাতে লোকজন যেহেতু অভিযোগ করছেন যে রাস্তা চলাচল করা যাচ্ছে না, গর্ত হয়ে রয়েছে, ইট বেরিয়ে গেছে, বিটুমিনের প্রলেপ অর্থাৎ পিচের প্রলেপ আর ওই জায়গাটা নেই। তার মধ্যে ইতিমধ্যে বর্ষা শুরু হয়ে গেছে, জল জমতে শুরু করেছে। সেই জায়গা থেকে কাউন্সিলর কিছুদিন আগে সেখানে নিজের ওয়ার্ড ফান্ড থেকে মেরামতি করে দিয়েছিলেন, কিন্তু আবারও যেহেতু জল নিকাশির ব্যবস্থাও নিয়ে একটা সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আবারও ওই জায়গায় বড় গর্ত তৈরি হয়ে গেছে। এই জায়গাটি হচ্ছে একদম গড়িয়াবাজার মেট্রো স্টেশন থেকে 500 মিটারের মধ্যে তার দূরত্ব, একদম বোড়াল মেন রোড যেখানে শুরু হচ্ছে, শুরুর ঠিক একদম প্রথম অংশে, অর্থাৎ সেই জায়গাতে প্রায় 20-25 ফুট জায়গা জুড়ে এইরকম গর্ত হয়ে রয়েছে, বিটুমিনের প্রলেপ উঠে গেছে, ইট বেরিয়ে রয়েছে, জল জমে যাচ্ছে। সেই জায়গা থেকে গাড়ি যে ছবি আমাদের ক্যামেরা ধরা পড়ছে, হেলে ধুলে গাড়ি পেরোতে হচ্ছে, গাড়ি নিয়ে যারা যাতায়াত করছে, অটো টোটো মতো সারাক্ষণ চলতে থাকে। একদমই তাই অমিত। এবং দুর্ভোগের কথা মানছেন রাজপুর সোনারপুরের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শুনুন কি বলছেন। বেহাল অবস্থা, যাচ্ছে তাই অবস্থা ওখানকার। আমি নিজেই তো প্রবলেম ফেস করছি, সাধারণ মানুষ যেরকম ফেস করছে এক্স্যাক্টলি আমিও তো সেভাবেই ফেস করছি। এটা আজকের নয়, যবে থেকে আমাদের পানীয় জলের কাজ হয়েছে তারপর থেকে এরকম অবস্থা। এটা বহুবার আমরা এক্সিকিউটিভ অফিসারকেও আমরা চিঠি করেছি, আমরা সব রকম চেষ্টা করেছি, ইভেন আমি ওয়ার্ড ফান্ডের টাকা দিয়েও করার চেষ্টা করেছি, তারপরেও এটা কিছু করা যাচ্ছে না। বাড়ি তো আমি পিডব্লিউডি কে চিঠি করেছি, কোনো রেসপন্সও করেনি। সবাই জানেন, চেয়ারম্যান জানেন, এমএলএ জানেন, সবাই জানেন। অমিত, আমরা কাউন্সিলরের বক্তব্য শুনছিলাম। কাউন্সিলর বলছেন যে পিডব্লিউডি কে জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি। মাঝে ফান্ডের থেকে, ওয়ার্ডের ফান্ড থেকে রাস্তা সারানো হয়েছে, কিন্তু আবারও যেই কে সেই কঙ্কালসার দশা। পিডব্লিউডি এরপর কি করছে, কোনো ব্যবস্থা নিচ্ছে? পিডব্লিউডির তরফে যেটা জানানো হচ্ছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যে রাস্তা খারাপের অভিযোগ তাদের কাছে এসছে বা তারা জানতে পেরেছেন, সেই খারাপ রাস্তাগুলোর ইতিমধ্যে সমীক্ষা করা শুরু হয়েছে বা সমীক্ষার কাজ শুরু হয়েছে, এবং খুব শীঘ্রই এই রাস্তাগুলো মেরামতি করে দেওয়া হবে, এমনটা কিন্তু পিডব্লিউডির তরফে দাবি করা হচ্ছে। একদমই অমিত, এবং পিডব্লিউডি যেটা দাবি করছে যে কোথায় কোথায় রাস্তা খারাপ হয়েছে সমীক্ষা চালানো হচ্ছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করা হয়েছে পিডব্লিউডির পক্ষ থেকে।